এই পর্বে আমরা আমাদের রেন্ডারটা হচ্ছে সর্বশেষ রেন্ডার ইঞ্জিন লুমিয়নে করব। তো এই এক ভিডিওতে আমরা লুমিয়নের এভরিথিং দেখাবো, লুমিয়নের বেসিক থেকে শুরু করে লুমিয়নের যেটুকু দিয়ে আমাদের কাজ না করলেই নয় সেই কাজটুকু আমরা দেখাবো। তো লুমিয়নে রেন্ডার করার জন্য আমাদের যেই এনস্কেপ ভিডের যে অ্যাসেটগুলো ছিল ওই অ্যাসেটগুলোকে আমরা হচ্ছে এরকম হাইড করে নেব। আমি অলরেডি হাইড করে ফেলেছি। আর হচ্ছে এই যেই সারাউন্ডিংস আমাদের যেই ব্যাকড্রপ ছিল এই ব্যাকড্রপটাকেও আমি হাইড করে দিচ্ছি। হাইড করে দেওয়ার পরে এই যেই ফেক বিল্ডিং ছিল আর কি, বিল্ডিংয়ের সেই এই অংশটাকেও আমি হাইড করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমাদের এই ল্যান্ডটাকে একটু বাড়াই দেই, এই ল্যান্ডটাকে একটু বাড়াই দেই। তারপরে এখন আমরা হচ্ছে আমাদের লুমিয়নটা ওপেন করব। তো আমি এইখানে আমার লুমিয়নের যে ভার্সন 23টা ইউজ করতেছি। আপনারা আপনাদের পিসির যে কনফিগারেশন সেই কনফিগারেশন অনুযায়ী লুমিয়নটা ইউজ করবেন। লুমিয়নের 12 মানে 23-এর আগে তো 12 ছিল, তো 12 পর্যন্ত 11 পর্যন্ত সেম ইন্টারফেস। 23তে এসে একটু চেঞ্জ হয়েছে, লুমিয়ন 12.5-এ একটু চেঞ্জ হয়েছে, আর 24-এ আর একটু চেঞ্জ হয়েছে, এইটুকুই শুধু। বাকি বেসিক যেই অপারেশনটা সেম। প্রিভিয়াস ভার্সন থেকে এখন পর্যন্ত অপারেশনগুলো সেম। তো লুমিয়নে আপনারা এরকম প্রবেশ করলে এখান থেকে অনেক অপশন পাবেন। আপনারা আপনাদের পিসি বেঞ্চমার্ক দেখতে পারেন, কত বেঞ্চমার্ক কী হয়। তো আমি তারপরে হচ্ছে যে আপনারা এখানে কিছু এক্সাম্পল প্রজেক্ট পাবেন। এখান থেকে আপনারা লুমিয়নটা লার্ন করতে পারবেন কীভাবে লুমিয়ন আসলে ফটো রিয়েলিস্টিক শ্যুট রেন্ডারিং করা হয়। এইখানে প্রত্যেকটাতেই প্রিসেট আছে আর কি, প্রিসেট প্লাস হচ্ছে কীভাবে কাজ করে এগুলো দেওয়া আছে। তো আমি তারপরেও আলোচনা করতেছি। এখান থেকে আমি হচ্ছে প্রথমে ক্রিয়েট নিউতে যাব। ক্রিয়েট নিউতে গেলে এখানে কয়েকটা ডিফল্ট এনভায়রনমেন্ট থাকে। তো এখান থেকে আমরা যদি কোনো মডেল ডিজাইন শোকেস করি সেই ক্ষেত্রে আমরা এই প্রিসেটটা ইউজ করি। আর কোনো এনভায়রনমেন্ট যদি আমরা ম্যানুয়ালি তৈরি করতে চাই সেক্ষেত্রে প্লেন এনভায়রনমেন্ট নেই। সি সাইড বা বিচের এনভায়রনমেন্ট হলে এইটা নেই। মাউন্ট এরিয়া হলে এই এনভায়রনমেন্টে নিয়ে কাজ করি। ফরেস্ট এনভায়রনমেন্ট হলে এই এনভায়রনমেন্টে কাজ করি। ডেজার্ট হলে এটা, টপিক্যাল এনভায়রনমেন্টে এইটা কাজ করি। আর হচ্ছে সাব আরবান এনভায়রনমেন্ট হলে এইটা নিয়ে কাজ করি। তো সাব আরবানের মধ্যে এখানে যে প্রিসেটটা আছে এই প্রিসেটে আমরা আমাদের শুধু বিল্ডিং হলে এখানে প্লেসমেন্ট করতে পারি খুব সুন্দরভাবে। যেহেতু আমার এখানে বানানো আছে, আমার মডেল করা আছে অলরেডি। আর আমি যদি দেখাই যে মডেল করা আছে, রোড করা আছে, এই জন্য আমি এই প্রিসেটটা এখানে ইউজ করব না। ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হলে ওগুলো প্রিসেট ইউজ করা যায়, সমস্যা নেই। তো আমি প্রথমে এখান থেকে আমার কাজের সুবিধার্থে আমি হচ্ছে যে টপিক্যাল এনভায়রনমেন্টটা নেব। তার মানে এখানে অলরেডি ট্রি অ্যাড করা আছে। টপিক্যাল আমাদের দেশের কাছাকাছি যে ট্রিগুলো আছে, যে পাম, এরপরে হচ্ছে নারকেল গাছ, হাবিজাবি এগুলো আছে। ফরেস্ট এনভায়রনমেন্ট নিলেও হইতো। আমি এখান থেকে টপিক্যাল এনভায়রনমেন্টটা নিয়ে নিতেছি। আর কাজ করার সময় অবশ্যই আপনারা এখান থেকে এই প্রক্সিটা হাই কোয়ালিটিস আর হচ্ছে এই প্রক্সিটা ওপেন করে দেবেন। প্রক্সি ওপেন না থাকলে, আর আমি এডিটর কোয়ালিটিটা একটু কমায় রাখতেছি কাজ যেন ল্যাগ না দেয়, এই জন্যে। এডিটর রেজুলেশনটা ঠিকঠাক, কোয়ালিটিটা একটু কমায় রাখতেছি। তো আমি ব্যাকে আসি, তো আমার হচ্ছে যে এখন মুভমেন্টটা অনেক ফাস্ট কাজ করবে। তো আমি আপনাদেরকে এখন যে জিনিসটা দেখাবো তা হচ্ছে, আমি আগে এখান থেকে আমার একটা শর্টকাট অ্যাড আছে, শর্টকাটটা সরাই নিতেছি। শিফট ধরে ASDF হচ্ছে কন্ট্রোল, মানে গেম যারা খেলেন তারা জানেন। ডাব্লিউতে সামনে, এসতে পিছনে, এতে বামে, ডিতে ডানে। আর কিউতে হচ্ছে উপরে, ইতে হচ্ছে নিচে। এনস্কেপেও যে কন্ট্রোল এখানেও সেম কন্ট্রোল। আর মাউসের রাইট বাটন ধরলে হচ্ছে যে আমাদের ভিউ পোর্টটা চেঞ্জ হবে, আর লেফট বাটন ক্লিক করলে কিছু হবে না। তো এখান থেকে আমরা শিফট ধরলে হচ্ছে স্পিডটা বাড়বে। শিফট ধরে যদি আমরা মুভমেন্ট করি তাহলে স্পিডটা বাড়বে, এনস্কেপের মতোই সেম। তো আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো তা হচ্ছে যে আমি এই এনভায়রনমেন্টের বাইরে চলে আসি।
তো ফ্লাই মোড আছে। তো এখানে প্রথমে আপনার যে কাজগুলো করতে পারেন, এখানে তো ডিফল্ট ভাবে কিছু হচ্ছে যে পেবলস, গ্রাসি ল্যান্ড ডিফল্ট তৈরি করা আছে। এইটা আসলে হচ্ছে যেখান থেকে এনভায়রনমেন্ট থেকে, ল্যান্ডস্কেপ থেকে। ল্যান্ডস্কেপে আপনি যদি আপনার ফার্মল্যান্ড তৈরি করার প্রয়োজন পড়ে, এখান থেকে যে ব্রাশের সাইজ কমাতে পারেন, টাইল সাইজ কমাতে পারেন। যে এখান থেকে যদি পেইন্ট করেন তাহলে হচ্ছে যে আপনার যে এই পেইন্টটাই হচ্ছে এখানে হবে। তারপর লাগে এই পেইন্ট যদি করেন, এই পেইন্টটা এখানে হবে। এই পেইন্টটা দেখেন যে এখান থেকে ব্রাশের সাইজ, ব্রাশের স্পিড, টাইল সাইজটা যদি বাড়াই তাহলে জিনিসটা আপনি বুঝতে পারবেন এখান থেকে। অর্থাৎ এর পেইন্ট হিসেবে কাজ করবে আর কি। আমি এটা নিতেছি, এখন যদি পেইন্ট করি, এখানে যদি পেইন্ট করি তাহলে হচ্ছে যে ওই শেপ আমার এনভায়রনমেন্টে বসবে, ডিফল্ট যে এনভায়রনমেন্ট আছে। আর ডিফল্ট এনভায়রনমেন্টে একটা ঘাস, ডিফল্ট কিছু ঘাস আছে যে এখান থেকে যদি দেখেন যে ল্যান্ডস্কেপ গ্রাস, তো আমরা চাইলে যে গ্রাস সাইজ 0 করে দিতে পারি, গ্রাসের হাইট 0 করে দিতে পারি, ওয়াইল্ডনেস 0 করে দিতে পারি। তাহলে আর এখানে কোনো ঘাস দেখা যাবে না, প্লেন সারফেস দেখা যাবে আর কি। যে টেক্সচারটা প্লেন টেক্সচার দেখা যাবে। তো আমরা এখান থেকে হচ্ছে যে এই ব্রাশ দিতে পারি, লিভ ডেট, গ্রাস সাইজ, তো যে গ্রাসের সাইজটা বাড়বে, ঘাসের সাইজটা কমাই দিলাম। তো এখান থেকে যদি আমি হচ্ছে যে আবার পেইন্টে যাই, পেইন্টে যাওয়ার পরে যে এখান থেকে আমরা যেই প্রিসেটটা নিব পেইন্টের জন্য, আবার ল্যান্ডস্কেপও চেঞ্জ করা যায়। ফিল্ড হিসেবে যদি নেই তাহলে সব ফিল হয়ে যাবে। আবার এখান থেকে যদি প্রিসেট হচ্ছে আমি ঘাস টু নেই তাহলে ড্রাই ঘাস, এই টাইপের একটা প্রিসেট তৈরি হয়ে যাবে। এই প্রিসেটের মধ্যেও আপনি আরও অন্যান্য হচ্ছে ব্রাশিং করতে পারবেন। যেমন যে এইটুকু নিয়ে যদি যেরকম ব্রাশ করেন তাহলে এখানে এই এনভায়রনমেন্টটা ওই ব্রাশের যে প্রিসেটটা ইউজ করছেন, ব্রাশের সাইজ বাড়াই দেয়, স্পিড বাড়াই দেয়, তাহলে হচ্ছে যে আপনার এই ব্রাশের এই প্রিসেটটা এখানে তৈরি হয়ে যাবে। তো আমরা আমাদের ল্যান্ডস্কেপিংয়ের ক্ষেত্রে এই অপশনটা ইউজ করতে পারি। আবার এখান থেকে দেখবেন যে হাইট একটা অপশন আছে, এই হাইট থেকে আমরা মূলত এখানে পাহাড় অথবা নদী তৈরি করতে পারি। তো আমি যদি এখান থেকে যে তুলি, ব্রাশের সাইজ ছোট করলে, একদম ছোট করলে এরকম ছোট হবে যে উপরে দিয়ে উঠতেছে, হাইট ও রাইস উপর দিকে। তাই যদি লোয়ারে ক্লিক করি তাহলে এটা নিচের দিকে চলে যাবে, এবং নিচের দিকে যাইতে যাইতে একটা পানির লেভেল অটোমেটিক আপনার হচ্ছে যে ইসের মধ্যে তৈরি করা আছে আর কি, আপনার সফটওয়্যারে আছে। যদি সফটওয়্যারে যে এটা করা যায়, আমি আপনাদের দেখাইতেছি। এখান থেকে আমি ধরেন এখানে আমি একটা পুকুর বা নদী তৈরি করলাম এইভাবে হাইট দিয়ে, আবার এখান থেকে ফ্ল্যাটেন করা যায়, সুন্দর করা যায়, কার্ভ টার্ভ করে সুন্দর করা যায়, চিটার দিয়ে একটু উঁচু নিচু করা যায়। বাস্তবে তার সমান থাকে না। তারপর যদি এখান থেকে যে ওশিয়ান লেভেলে যান, ওশিয়ান লেভেলে গিয়ে আপনি যদি ওশিয়ান অন করেন তাহলে এটা কিন্তু ওশিয়ান তৈরি হয়ে যাবে টোটাল। এইখান থেকে যে আপনি যে লেভেলটা কমাইতে পারেন, লেভেলটা যে কমাইলে আমি লেভেলটা হচ্ছে -5 ফিটে দেই। 5 ফিটটা আসলে একটু বেশি হয়ে গেছে, -1। আচ্ছা, 1 ফিট নিচে দিলে এখানে কিন্তু এটা পুকুর হয়ে গেল। আমরা চাইলে এখানে যে স্ক্যাটার কালার, এই কালারগুলো চেঞ্জ করতে পারি। আমাদের যে কালারগুলো আছে এই কালারগুলো চেঞ্জ করতে পারি। তাহলে এখানে একটা হচ্ছে অটোমেটিক একটা পুকুরের মতো আপনি হচ্ছে এখানে এনভায়রনমেন্ট দেখাইতে পারলেন। ডিফল্টভাবে এটা কিন্তু তৈরি হয়ে গেল। উপরে কোনো লেয়ারে শো করবে না, শুধু আপনি যেটুকু গভীরতায় তৈরি করবেন সেই গভীরতায় হচ্ছে এগুলো শো করবে। তারপরে সেম একইভাবে হচ্ছে আপনি ওপেন স্ট্রিট ম্যাপ, এই লুমিয়ন যাদের হচ্ছে প্রিমিয়াম আছে তারা শুধু ইউজ করতে পারবেন। এটা হচ্ছে ক্র্যাক ভার্সনে ইউজ করার কোনো সুযোগ নাই। তারপরে হচ্ছে এই যে এখান থেকে আপনি ওয়েদার কন্ট্রোলিং করতে পারবেন। এখান থেকে হচ্ছে আদিমত আমরা এনস্কেপে যেরকম দেখছি এখানেও সেম একইভাবে ওয়েদার কন্ট্রোল করা যায়। এখানে যে এটা হচ্ছে দুপুর, রিয়াল স্কাই থাকার কারণে এখানে কিন্তু হচ্ছে যে এই অপশনটা কাজ করবে না। যদি আমরা রিয়াল স্কাই তুলে দেই তখন হচ্ছে আমাদের এই অপশনটা কাজ করবে। এখন হচ্ছে যে নাইট মোড চালু হয়ে গেল। এখান থেকে আমি যদি এই যে নাইট মোড চালু হয়ে গেল, এখানে নাইট স্কাই দেখা যাচ্ছে। তা এরপরে হচ্ছে ম্যাটেরিয়াল এডিটরটা আমরা আমাদের মডেল যখন ইম্পোর্ট করব তখন ইউজ করতে পারবো। মূলত ল্যান্ডস্কেপিং এর জন্য আমাদের যে ল্যান্ডের বিহেভিয়ার, সেই ল্যান্ডের বিহেভিয়ারটা আমরা হচ্ছে এখানে ইউজ করতে পারি ল্যান্ডস্কেপিং থেকে। তো আমরা যদি এখান থেকে আবার ল্যান্ডস্কেপে গিয়ে ওয়াটারে যাই, আমরা ওয়াটার হচ্ছে এখান থেকে যে ওয়াটার লেভেলও তৈরি করতে পারি। চাইলে ওয়াটার লেভেল তৈরি করতে পারি। ওয়াটার টাইপ হচ্ছে যে টিপিক্যাল ওয়াটার,
তার মানে আমরা কিন্তু আমাদের ওশিয়ান যদি অ্যাক্টিভ নাও করি, আমরা এখান থেকে যদি ওশিয়ান অ্যাক্টিভ নাও করি, তাও কিন্তু আমরা হচ্ছে আমাদের যে ওয়াটার এখানে তৈরি করতে পারবো। ওয়াটারে যাই, আবার ওয়াটারে গিয়ে যে মুভ ভার্টিক্যাল, আমরা হচ্ছে যে ওয়াটারের লেভেল তৈরি করতে পারবো এখানে। এই অপশনটা অনেক ভালো একটা সুবিধা আমাদের ল্যান্ডস্কেপিং করার ক্ষেত্রে, এবং এটা আমরা হচ্ছে যে উপরে নিচে করতে পারি। তো এখান থেকে আমাদের যে ওয়াটারের যে প্রিসেট আছে, ওয়াটার টাইপ, এখান থেকে ওয়াটার টাইপটা চেঞ্জ করতে পারি। এখান থেকে আমাদের এটা হচ্ছে আইস, মাউন্টেনের ওয়াটার কেমন হবে, ওশিয়ানের ওয়াটার কেমন হবে, পন্ড বা পুকুরের ওয়াটার কেমন হবে। তো ডাবল ক্লিক করলে এখানে চেঞ্জ করার কথা। আবার হচ্ছে টপিক্যাল অঞ্চলের ওয়াটার কেমন হবে, এগুলো খুব সহজেই আমরা এখানে ওয়াটার বডি তৈরি করতে পারি। তো এরপরে আমরা যদি আমাদের ম্যাটেরিয়ালে যাই, এই ম্যাটেরিয়ালটা এডিটর মূলত এখানে ডিফল্ট কাজ করবে না, আমরা আমাদের যখন মডেল ইম্পোর্ট করব তখন কাজ করবে। তো আমি হচ্ছে আর কন্টেন্ট লাইব্রেরি, এখানে আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের কন্টেন্ট আছে। নেচার, যেমন আমরা গাছ যদি বসাইতে চাই, নেচার থেকে আমাদের রিকোয়ার্ড গাছটা এখানে বসাইলেই হবে, নেচার হিসেবে গাছ বসবে। এরপরে পিপল, বাইসাইকেলিং পিপল হচ্ছে এখানে আছে, তো আমরা হচ্ছে পিপল বসাইলে অ্যানিমেটেড পিপল হচ্ছে এখানে বসে যাবে। রোডসে আমরা অ্যানিমেশন তৈরি করার ক্ষেত্রে এই অংশটা আমাদের অনেক বেশি কাজে লাগবে। এখান থেকে শুধু অ্যানিমেশন এভরিথিং আছে, আমাদের কার আছে, বার্ডস আছে, পেটস আছে। এরপরে হচ্ছে ট্রান্সপোর্টেশনের মধ্যে বিভিন্ন টাইপের ট্রান্সপোর্টেশন আছে, এগুলোর হচ্ছে অ্যানিমেশন আমরা তৈরি করব, দেখাবো। তারপরে আমাদের হচ্ছে এইখান থেকে অবজেক্ট আছে, বিভিন্ন টাইপের ইন্টেরিয়রের জন্য বিভিন্ন অবজেক্ট, তারপর হচ্ছে ডেকোরেটিভ টাইপের বিভিন্ন অবজেক্ট, স্টোরেজ টাইপের বিভিন্ন অবজেক্ট, বিভিন্ন ধরনের অবজেক্ট আছে। এগুলো আমরা আমাদের যেইগুলো অ্যাসর্টেড টাইপের অবজেক্ট যেগুলো প্রয়োজন, আমরা সেই অবজেক্টগুলো নিয়ে ব্যবহার করবো আর কি। এরপরে ইফেক্ট আছে বিভিন্ন টাইপের, যেমন ওয়াটারের ইফেক্ট, এরপরে হচ্ছে আমাদের ফায়ার, এখান থেকে যদি আমরা ফায়ারের ইফেক্ট দিই তাহলে যে আগুনের ইফেক্ট তৈরি হবে। তারপরে বিভিন্ন টাইপের ফগের ইফেক্ট আছে, লিভসের ইফেক্ট আছে, উপর থেকে হচ্ছে গাছের পাতা পড়বে আর কি, ইফেক্টটা দিলে আমরা গাছের পাতা পড়বে বা উড়বে, এই টাইপের হচ্ছে ইফেক্ট। তারপরে হচ্ছে আমাদের সাউন্ড, বিভিন্ন টাইপের সাউন্ড ইফেক্ট আছে, এখান থেকে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন বিভিন্ন টাইপের সাউন্ড ইফেক্ট আমরা অ্যাড করতে পারি আমাদের অ্যানিমেশন তৈরির ক্ষেত্রে। তারপরে ন্যাচারাল কিছু সাউন্ড আছে, আমরা ওই ইফেক্টগুলো তৈরি করতে পারি। তারপরে থিংসের বিভিন্ন টাইপের আমরা, এরপরে ডিকালস আছে। ডিকালস মিনস হচ্ছে আমরা আমাদের ইসে যদি যাই, আমাদের রোডসে বা বিল্ডিং এর বিভিন্ন টাইপের মধ্যে হচ্ছে দেখতে পাই আর কি, মানে কোনো দাগ বা ড্যামেজ, এই টাইপের যেই অবজেক্টগুলো, এইগুলোকে হচ্ছে মূলত ডিকালস বলা হয়। তো এগুলো আমরা আমাদের স্কেচআপের মডেলে অ্যাড করতে পারি, অথবা হচ্ছে আমাদের বেটার হয় আমাদের এইখানে যেই ডিকালসগুলো আছে সেইগুলো ইউজ করা। তো আমরা আমাদের এই অবজেক্টগুলো যেগুলো অ্যাড করলাম, এগুলো ডিলিট করার জন্য যেই অবজেক্টটা যেই এলিমেন্টের অন্তর্ভুক্ত সেই এলিমেন্টে যাইতে হবে। যেমন আমাদের ট্রি এলিমেন্টে গেলে আমরা ট্রি অবজেক্টগুলো হচ্ছে সিলেক্ট করতে পারবো। সিলেক্টে গিয়ে এমতে শর্টকাট হচ্ছে এম, তারপরে যদি কন্ট্রোল ধরি মাল্টিপল সিলেক্ট করতে পারবো। করার পরে এখান থেকে জাস্ট ডিলেটে ক্লিক করে, ডিলেটে ক্লিক করলে আমাদের ডিলেট হয়ে যাবে। তো এই অবজেক্ট তো আর হচ্ছে আমাদের ইসের আন্ডারে না, ট্রির আন্ডারে না, তো এইগুলো হচ্ছে আমাদের ইফেক্টের আন্ডারে। তো ইফেক্ট কন্ট্রোল ধরে মাল্টিপল ইফেক্টে সিলেক্ট করে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। এই হচ্ছে এই পিপলের আন্ডারে। তো পিপলের আন্ডারের অবজেক্টটা আমি পিপল সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো এইভাবে হচ্ছে আমাদের ডিলিট করতে হবে। তারপরে আমি হচ্ছে আমাদের মূল অ্যাক্সেসে যাই, মূল অ্যাক্সেসে যাওয়ার পরে এখানে আমাদের মডেলটা আসলে চলে আসবে। দ্যাট মিন আমি যে আমার স্কেচআপের মডেলটা আছে, স্কেচআপের মডেলটা আমাদের যে অরিজিনের কাছাকাছি রাখবো। মানে অরিজিনটা আমরা স্কেচআপ প্রথমে ওপেন করার পরে যেই অরিজিনটা আসে সেটা হচ্ছে মূল অরিজিন 00 অরিজিন। তো সেই অরিজিনে থাকার পরে আমরা এখানে আমাদের এই এক্সটেনশনটা লাগবে। স্কেচআপ এক্সটেনশন ওয়্যার হাউসের মধ্যে অ্যাভেলেবল। এক্সটেনশন ওয়্যার হাউসে আমরা সাইন ইন করলেই হচ্ছে যে লুমিয়নের এক্সটেনশনটা পাবো। তো এক্সটেনশনটা আমরা এখানে অ্যাড করব। তারপরে এখানে জাস্ট আমাদের লাইভ সিঙ্কে ক্লিক করতে হবে। লাইভ সিঙ্কে ক্লিক করলে আমাদের যেই লুমিয়ন আছে, এই লুমিয়নের এখানে আমাদের মডেলটা সিঙ্ক হয়ে যাবে। আর যদি আপনার ডুয়াল মনিটর থাকে তাহলে লাইভ সিঙ্কের মাধ্যমে আপনি রিয়েল টাইমে হচ্ছে টেক্সচারিং করতে পারবেন, মডেলিং টেক্সচারিং একই সাথে করতে পারবেন, রেন্ডারিংও করতে পারবেন।
আমি এটাকে মিনিমাইজ করতেছি। এখান থেকে যে আমার সিঙ্ক হচ্ছে দেখে একটু সময় নিচ্ছে। এই পুরো মডেল সিঙ্ক হওয়ার পরে আমাদের এখানে হচ্ছে যে পসের অপশনটা আসবে, আমরা তখন পজ করে দেব। এই ক্ষেত্রে আপনার একটু ভালো কোয়ালিটির র্যাম, মানে হচ্ছে বেশি পরিমাণে র্যাম দরকার, তাহলে হচ্ছে আপনি কাজ করে স্মুথলি কাজ করতে পারবেন লুমিয়নের ক্ষেত্রে। আর আপনার গ্রাফিক্স কার্ড মোটামুটি মানের হলেও লুমিয়নের আউটপুট ভালোই পাবেন। তো আমাদের মডেলটা সিঙ্ক হয়ে গেছে। সিঙ্ক কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে যে স্টপ লাইভ সিঙ্ক দেবো, কারণ লাইভ সিঙ্ক থাকলে আমাদের কাজ করতে একটু অসুবিধা হবে। র্যাম বেশি না থাকলে আসলে লাইভ সিঙ্কে কাজ করতে গিয়ে একটু প্রবলেমে ফেস করতে হয় আর কি। তো এই যে আমাদের লাইভ সিঙ্ক হয়ে গেলে, আমাদের লাইভ সিঙ্ক হয়ে গেছে, কিন্তু এই যে লাইভ সিঙ্ক প্রজেক্ট 2 লাইভ সিঙ্ক কিন্তু আমি হচ্ছে এখান থেকে ক্রস দিচ্ছি, তো লাইভ সিঙ্ক বন্ধ হয়ে গিয়েছে। এই একটু সময় নেবে আর কি, লাইভ সিঙ্ক বন্ধ হয়ে গেছে। তো এখান থেকে যে আমাদের অলরেডি প্রক্সি অটোমেটিক কাজ করতেছে, যাতে আমাদের প্রজেক্ট হ্যাম্পার না হয়। তো এখান থেকে আমি হচ্ছে শিফট ধরে তাড়াতাড়ি চলে আসলাম। তারপরে এই প্রজেক্টটার মডেলটা একটু ভারী হওয়ার কারণে আমাদের একটু মুভমেন্টে একটু কষ্ট হচ্ছে। তো এমটি প্রজেক্টে আসলে এই টাইপের কাজ করলে ভালো হয় আর কি। তো আমাদের হচ্ছে যে রোড সাইড, তো এইখানে যেই সব ট্রি আমাদের বিল্ডিংটাকে হচ্ছে ক্রস করে ফেলেছে, ওগুলোকে আমরা হচ্ছে সরাই দেবো। আই মিন রাস্তার সাথে যেই ট্রি অবজেক্টগুলো আছে এগুলোকে সরাই দেব। তো সরানোর জন্য জাস্ট ভেরি সিম্পল, আমরা আমাদের ট্রিতে যাব, সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল প্রেস করে মাল্টিপল সিলেক্ট করব। মাল্টিপল সিলেক্ট করে এগুলোকে হচ্ছে মুভ করে দেব। তো আমরা হচ্ছে যে এগুলোকে মুভ করে দিতেছি, এখান থেকে জাস্ট গিজমো ধরে আমরা হচ্ছে যে মুভ করতে পারবো। এই কটাকে অল্প কটাকে সিলেক্ট করার জন্য এখানে জাস্ট সিলেক্ট করব কন্ট্রোল ধরে। আগে প্রথমে একটা সিঙ্গেলকে ক্লিক করব, সিঙ্গেলকে স্কেপ দিয়ে আমি প্লেসমেন্টে গিয়ে আবার সিলেক্ট ক্লিক করি, তারপর অন্য একটা অবজেক্টকে সিলেক্ট করি। এগুলোর কারণে ইস্যু তৈরি হচ্ছিল। তারপরে কন্ট্রোল ধরে মাল্টিপল সিলেক্ট করি, মাল্টিপল সিলেক্ট করে এই যে রোডের উপরে যে অবজেক্টগুলো আছে এগুলোকে আমি হচ্ছে সরাই দিতেছি। রোডের উপরে যে অবজেক্ট আছে এগুলোকে সরাই দিতেছি। তারপরে যদি যাই, আমাদের রোডের মধ্যে মনে হয় আরো কিছু অবজেক্ট আছে, দেখতে পাচ্ছি হচ্ছে যে এইখান থেকে পাতার মতো কিছু দেখা যাচ্ছে আর কি। তো এগুলো, আর বিল্ডিংটা আমাদের হচ্ছে একটু রোডটাও নিচু হয়ে গেছে, তো টোটাল অবজেক্টটাকে আমাদের উপরে তুলতে হবে। তো টোটাল অবজেক্টটাকে হালকা একটু উপরে তোলার জন্য, বা আমরা উপরে না তুলেও আরেকটা যেই কাজ করতে পারি, আমাদের যে এনভায়রনমেন্ট আছে এখান থেকে ল্যান্ডস্কেপ, এখান থেকে হাইট ম্যাপ থেকে আমাদের হচ্ছে যে লোয়ার করে দেব, এখান থেকে ফ্ল্যাটেন, ব্রাশ সাইজ একটু বাড়াই, ডাউনে ক্লিক করি, এগুলো কিন্তু হচ্ছে নিচে নেমে যাচ্ছে। ঠিক আছে, এখানে আসি, নিচে নেমে গেল। এদিকে লাগবে, এদিকে আমাদের লাগবে না, আমরা এতটুকু ভিউ নিব না আর কি। তারপরে আমরা আমাদের হচ্ছে কন্টেন্ট লাইব্রেরিতে যাই। কন্টেন্ট লাইব্রেরিতে যাওয়ার পরে এখান থেকে ডিফল্ট কিছু ভিউ আছে, ফটোর ডিফল্ট কিছু ভিউ। তো আমরা এখান থেকে যে কোনো একটা ভিউকে সিলেক্ট করি, তো এরকম ভিউ পাইতেছি। ফটো 2 ডিফল্ট প্রিসেট এগুলো আর কি, এই যে রিয়েলিস্টিক প্রিসেটের আন্ডারে ডিফল্ট কিছু প্রিসেট আছে। তো আমাদের প্রথম কাজ হবে ফাইলটাকে আসলে সেভ করে নেওয়া। আদারওয়াইজ সেভ যদি না করি তাহলে আমাদের কাজটাই বৃথা যাবে। তো আমরা আমাদের সেভ করে নিচ্ছি।
ফাইলটা সেভ হয়ে গেলে আমরা একটু পারফরমেন্স আর একটু ভালো পাবো। আমাদের ফাইলটা সেভ হয়ে গেলে দেখা যাবে যে সেভ কতটুকু আগে আমাদের সেভ হয়েছে, কতটুকু সময় আগে সেভ হয়েছে। তো আমরা আমাদের আবার হচ্ছে ইসে যাই, এখান থেকে ফটোতে যাই, যাওয়ার পরে আমাদের যেই ডিফল্ট প্রিসেট আছে, আমি এখান থেকে আসলে আমার যেই এডিটর রেজুলেশনটা একটু কমাই নিতেছি, কাজ করতে একটু ইস্যু তৈরি হচ্ছে। অটো দেওয়া আছে, তো আমরা ইউজ প্রক্সি অন করি, বা অটো থাকলেও হবে, আমাদের ক্যামেরা মুভসের সাথে সাথে ডিপেন্ড করবে। তো রেজুলেশনটা আমি আর একটু কমে নিলাম, তারপরে এখান থেকে ব্যাকে যাই। এখন আমাদের ক্যামেরা মুভমেন্ট করতে একটু সুবিধা হবে, রেজুলেশন লো রেজুলেশন দেখা যাচ্ছে। আমরা আমাদের প্রিভিউ দিয়ে আসলে এর বেটার আউটপুটটা দেখব। তারপরে এখান থেকে যে ফটো থ্রিতে ক্লিক করি, করার পরে আমাদের হচ্ছে যে এরকম ভিউ আসতেছে। আমরা কিউ দিয়ে উপরের দিকে নেই, ডব্লিউ দিয়ে সামনের দিকে যাই। তারপরে এখান থেকে যে প্রিভিউতে মাউসের লেফট বাটন ক্লিক করলে আমাদের এখান থেকে প্রিভিউ হচ্ছে রেন্ডারিং আপডেট হবে। তো আমরা এখান থেকে আমাদের যেই ক্যামেরার যে সাইজটা আছে, বা হচ্ছে যে এখান থেকে অ্যাসপেক্ট রেশিও আমরা হচ্ছে 5:4 বা পোর্ট্রেট মোড অ্যাক্টিভ করে নেই। তারপরে এখান থেকে আমাদের ফোকাল লেন্থ হচ্ছে কমাই। ফোকাল লেন্থ কমাইলে আমাদের হচ্ছে যে পুরোটা কাভার করবে, পুরো বিল্ডিংটাকে কাভার করবে। এরকম রাখলাম। এরকম রাখার পরে যখন আমাদের এই মোডটা অ্যাক্টিভ হয়ে যাবে বা মিলে যাবে আমাদের রেন্ডারের যে ভিউটা দরকার, সেই ভিউয়ের সাথে যখন মিলে যাবে, আমরা জাস্ট এখানে হচ্ছে স্টোরেজ ক্যামেরা দিব। তাহলে স্টোরেজ ক্যামেরাটা এখানে চলে আসবে। আসার পরে আমাদের যদি ট্রি চেঞ্জ করার প্রয়োজন পড়ে, যেমন আমি সেটিং মডেলে যাই, বিল্ডে যাই, যাওয়ার পরে আমাদের অনেক আননেসেসারি ট্রি আছে, যেগুলো আসলে আমাদের যেটুকু ভিউপোর্ট প্রয়োজন এর বাইরে অনেক ট্রি আছে, আমরা এগুলোকে আসলে ডিলিট করে দেব। তো এখান থেকে যে আমি ট্রিতে যাচ্ছি, এখান থেকে হচ্ছে ট্রি ডিলিটে ক্লিক করব। তারপরে আননেসেসারি যেগুলো আছে, যেমন আমি এই পাশ থেকে এই কটাকে ডিলিট করে দিতে পারি, এই পাশ থেকে এই কটাকে ডিলিট করে দিতে পারি। তো ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। সেম একইভাবে এখান থেকে ক্লিক করলে পিপলের মধ্যে চলে এসেছে, সরি, নেচার, আননেসেসারি যে ট্রিগুলো আছে এগুলোকে আমি সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। তাহলে আমাদের মেমোরিটা একটু হবে, ক্লিন হবে। তো এখান থেকে যেগুলো আননেসেসারি আছে, আমার এতগুলো ভিউ তো প্রয়োজন নেই, ডিলিট করে দিচ্ছি। এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখান থেকে আমি এই কয়টাকে হচ্ছে মুভ করে নেই। তারপরে আমরা আমাদের আবার ভিউতে যাই, ভিউতে ক্লিক করব, তাহলে হচ্ছে আমাদের ভিউটা দেখাবে। খুবই সুন্দর একটা ভিউ আসছে এখানে। তো আমরা এখান থেকে আমাদের যেই রেজুলেশন যখন রেন্ডার দিব তখন রেজুলেশনটা বাড়াই নেব, ভিউ পোর্টের রেজুলেশনটা 100 করব যখন ফাইনাল রেন্ডারিংয়ের কাজ করবো আর কি। তো এখন যদি আমাদের ভিউতে ক্লিক করি, তাহলে আমাদের হচ্ছে এখানে কিন্তু লাইটের রিয়াল যে ইন্টেন্সিটিটা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের স্কাইটার যে এই পজিশনটা আমাদের আসলে একটু চেঞ্জ করার প্রয়োজন। হিটিংটা, লাইটটা, সোর্সটা আসলে কোন দিক থেকে আসবে, আমরা যে এই দিক থেকে যদি লাইট দিই 180 ডিগ্রি দিলাম। স্কাই ব্রাইটনেসটা আমরা একটু বাড়াই দিতে পারি, আমি এখান থেকে স্কাই ব্রাইটনেসটা একটু বাড়াই দিলাম। তারপরে ব্যাকগ্রাউন্ড ব্রাইটনেস বাড়াই দেওয়া যেতে পারে। বাস্তবে দিনের আকাশে কিন্তু এত নীল দেখা যায় না আকাশ। সান ইন্টেন্সিটিটা আমরা একটু বাড়াই দিতে পারি। তারপর এখানে ক্লিক করলে, ভিউপোর্টে ক্লিক করলে আমাদের এই যে রেন্ডারটা এরকম দেখা যাবে ডিফল্টভাবে। তো আমরা আমাদের এখান থেকে স্কাই চেঞ্জ করার সুযোগ আছে। আবার এখান থেকে যে আমাদের প্রিসেটটা রিয়েলিস্টিক আছে, এখান থেকে আমরা চাইলে কিন্তু ডে টাইম দিতে পারি। ডে টাইম দিলে ডে টাইমের যে ইফেক্ট, সেই ডে টাইমের ইফেক্ট অনুযায়ী আমাদের প্রিসেটটা এখানে বসে যাবে। তো এতক্ষণ তো আমরা এখানে ইমেজের সেটিংটা এখানে করে নিলাম। তো আমরা চাইলে হচ্ছে যে আমাদের ম্যাটেরিয়ালগুলো চেঞ্জ করতে পারি। তো এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। আমরা আমাদের বিল্ডে যাব, স্কেচ আপে আমরা ম্যাটেরিয়ালের জন্য
মানে একই ম্যাটেরিয়ালকে যদি আমরা ভিন্ন ভিন্ন নামে অ্যাসাইন করি, তাহলে এইখানে আমাদের ভিন্ন ম্যাটেরিয়াল হিসাবেই ডিফাইন হবে। যেমন এখানে যে গ্লাসটা দিছি, গ্লাসের উপরে রেলিং আছে, আমরা হচ্ছে যে ম্যাটেরিয়ালে সিলেক্ট করি, ম্যাটেরিয়ালে সিলেক্ট করার পরে যে এখানে আসি, গ্লাস রেইল মেটাল আছে, আবার এইটা আছে কিন্তু গ্লাস। তো গ্লাসে ডাবল ক্লিক করলে হচ্ছে যে এই গ্লাসের প্রপার্টি এখানে চলে আসবে। আমরা এখান থেকে গ্লাসে সিলেক্ট করে আমাদের ইন্টেরিয়র গ্লাস বা বিভিন্ন টাইপের গ্লাস আছে, এগুলো এখানে ইউজ করতে পারি। তো আমি ইন্টেরিয়র থেকে এই গ্লাসটা নিলাম, ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে যে ম্যাপ স্কেলটা কমাই দেই, কমাই দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমরা কালার কন্ট্রোল করতে পারি, যে কোনো কালার দিতে পারি, সবুজ, নীল, একটু হচ্ছে গ্রে কালার, এভরিথিং আমরা চাইলে যে কোনো কালার এখানে দেওয়ার সুযোগ আছে। গ্লাসের কালার যে কোনোটা পরিবর্তন করার সুযোগ আছে আমাদের। তারপরে ফ্রস্টনেস কমাই দেই। তারপরে হচ্ছে আমাদের এই যে এগুলো কিন্তু হচ্ছে মেটাল হওয়ার কথা। তো ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে একটা তো ছিল হচ্ছে গ্লাস রেইল, গ্লাস রেইল মেটাল, গ্লাস রেইল গ্লাস, গ্লাস রেইল মেটালে যাচ্ছি, মেটালে ডাবল ক্লিক করার পরে ম্যাটেরিয়ালে যাব, ম্যাটেরিয়ালে যাওয়ার পরে এটা যেহেতু মেটাল, মেটালে ক্লিক করবো, মেটালের আন্ডারে আমরা ক্রোম টাইপের যে ম্যাটেরিয়ালগুলো আছে বা অ্যালুমিনিয়াম দিতে পারি। তো আমি এখান থেকে হচ্ছে ক্রোম দিয়ে দিব, নিকেল, প্লাটিনাম, আচ্ছা এই মেটালটাই দিয়ে দিই, তাহলে এই মেটালটা হচ্ছে এখানে বসে গেল। তারপরে হচ্ছে এখান থেকে এই যে এই ম্যাটেরিয়াল আছে আমাদের ফেয়ার ফেস আর কি, তো ফেয়ার ফেসে ডাবল ক্লিক করি, করার পরে আমরা এখান থেকে ফেয়ার ফেসটা যদি রিফ্লেক্ট চাই একটু রিফ্লেক্টিভ করতে পারি। তারপরে আমাদের হচ্ছে যে এগুলো ক্লিয়ার গ্লাস, বাস্তবে গ্লাসের মধ্যে কিন্তু হচ্ছে যে আমাদের একটু মানে একদম ফুল প্লেইন এরকম হয় না, একটু উঁচু নিচু মানে ইন্টারনাল ডিস্টরশন থাকে আর কি। যে ডিস্টরশন এখানে আমাদের ডিস্টরশন কমাই দিলে কিন্তু প্লেইন গ্লাস হয়ে যাবে। আর ডিস্টরশন যদি একটু রাখি, আমাদের বাস্তবে যে রিয়াল ইফেক্ট, সেই রিয়াল ইফেক্টটা আমরা হচ্ছে এখানে গ্লাসে পাই ডিস্টরশনের মাধ্যমে। তারপরে আমরা হচ্ছে যে এখান থেকে গ্রে ম্যাটেরিয়াল চাইলে এগুলো চেঞ্জ করতে পারি, আমি চেঞ্জ করতেছি না। তারপর হচ্ছে যে এখানে কনক্রিট, এগুলো কনক্রিট ছিল, আমি ডাবল ক্লিক করে ডিফল্ট ম্যাটেরিয়ালকে কালারটা, ডিফল্ট ম্যাটেরিয়াল যে কালার আছে এখান থেকে আমরা হচ্ছে যে ম্যাটেরিয়াল সেকশনে গিয়ে কনক্রিট লিখি, এখান থেকে আমাদের সার্চ দিলেও হবে। কিন্তু এখানে যদি আমাদের প্রয়োজন হয় কনক্রিট লিখি, কনক্রিট লিখলে বিভিন্ন টাইপের কনক্রিটের ম্যাটেরিয়াল আমরা হচ্ছে এখানে পাবো। তো আমি ফার্স্ট এটা সিলেক্ট করি, তাহলে ডিফল্ট ম্যাটেরিয়ালগুলো ফার্স্টের যে ম্যাটেরিয়াল আছে কনক্রিটের, সেই কনক্রিটের শেডিংটা নিয়ে নিবে। আমরা চাইলে অন্য শেডিংটা দিয়ে দিতে পারি। এই শেডিংটা যদি দেখি, এটা তো ফর্ম টাইপের, আমরা এই কনক্রিটটা ইউজ করি অথবা এটা ডিফল্টটা ইউজ করি আর কি। তারপরে ওকে দেই, দেওয়ার পরে এখন আমরা আমাদের হচ্ছে রেন্ডার ফটোতে যাই। অর্থাৎ আপনি স্কেচআপে যেই ম্যাটেরিয়ালটাকেই আপনি একই ম্যাটেরিয়ালকে হাজার হাজার নামে ইউজ করতে পারবেন, শুধু কপি করে 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 পেস্ট করলে এখানে আলাদা ম্যাটেরিয়াল হিসেবে অ্যাসাইন হবে। তো হওয়ার পরে এখান থেকে দেখেন যে গ্লাসের রিফ্লেকশন খুব সুন্দর চলে আসছে। তারপরে আমাদের ভিউটাও সুন্দর আছে। আমরা এখান থেকে আমাদের যে স্কাইটা আছে, স্কাইটা আমরা আমাদের যে আইএস ফাইল দিছি আপনাদের সাথে শেয়ার করছি, সেই আইএস ফাইলটাও আপনারা ইউজ করতে পারেন, সেটাও ইউজ করা যাবে। এটা আপডেট ভার্সনগুলোতে হয়, 12.5 থেকে অ্যাড করছে এই ফিচারটা। তো আপনার আদার্সে যাই, আমি এখান থেকে এই জায়গায় ম্যাপ লোড দিচ্ছি, দেখেন এইচডিআর ম্যাপ খুব সুন্দরভাবে লোড নিছে। এখান থেকে আমি হচ্ছে যে স্ক্রাইব ব্রাইটনেসটা বাড়াই দিতে পারি বা কমাই দিয়ে ব্যাকগ্রাউন্ড ইন্টেন্সিটিটা বাড়াই দিতে পারি, আর হিডিংটা চেঞ্জ করতে পারি। এই পজিশনে নিলে আমাদের সুন্দর একটা রেন্ডার হবে। তারপরে আমি যদি একটা প্রিভিউ দেখি, এখান থেকে ডাবল ক্লিক, সিঙ্গেল ক্লিক করে মাউসের লেফট বাটন, তারপর আমাদের রেন্ডারটা এরকম আসতেছে। আমাদের এখানে সানের ইন্টেন্সিটিটা একটু বেশি মনে হচ্ছে। তারপরে আমি ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পরে এই স্কাইটা আমাদের আসলে চেঞ্জ করতে হবে, এটা আসলে এই জন্য আসলে অ্যাপ্রোপ্রিয়েট না। এখান থেকে আমি আমার স্কাইটা 2 নাম্বার বা 3 নাম্বারটা ইউজ করি, ডে টাইমের যেগুলো আছে আর কি। এখানে দেখা যাবে স্কাইটার কালারটা দেখা যাবে, ইন্টেন্সিটিটাও দেখা যাবে, এখান থেকে চলে আসছে। তো আমি যদি এখন এখানে রেন্ডার প্রিভিউ দেখি,
তো রেন্ডার ভিউতে দেখতে পারবো। তো এর যে আমাদের ইন্টেন্সিটি, তো এই ইন্টেন্সিটিটা আমরা চাইলে ইসের থেকে চেঞ্জ, ফটোশপ থেকে পোস্ট প্রসেসিংয়ে চেঞ্জ করতে পারবো। আপাতত চেঞ্জ করতেছি না, আপাতত আমি হচ্ছে এখান থেকে হিডিংটা একটু চেঞ্জ করে দেখি কিছু আমরা আমাদের আশানুরূপ কিছু পাই কিনা। তো এটা তো শ্যাডো, স্ক্রাই ব্রাইটনেস, ব্যাকগ্রাউন্ড ব্রাইটনেস, তো এরকম আসার পরে আমরা হচ্ছে এখান থেকে আবার স্টোরে ক্লিক করব, তারপরে এখান থেকে জাস্ট এক্স রেন্ডার ফটোতে ক্লিক করব। রেন্ডার ফটোতে ক্লিক করার পরে এখানে আমাদের রেন্ডারের প্রিভিউ থাকবে, আসলে আমরা কোন টাইপের রেন্ডার চাই, 1920, 1080, প্রিন্ট 5:4 রেশিওতে যেই রেজুলেশন করা যায় আর কি, পোস্টার টাইপের, প্রিন্ট টাইপের। তো আমরা প্রিন্ট মিডিয়ার জন্য করলে প্রিন্ট মিডিয়াতে ক্লিক করব, তারপরে যেই লোকেশনে আপনি সেভ করতে চান, তো আমি পিএনজি হিসেবে সেভ করতেছি, ডে রেন্ডার ইন লুমিয়ন। তারপরে সেভে ক্লিক করলে আপনার হচ্ছে এই অনুযায়ী হার্ডওয়্যারের ক্যাপাসিটি অনুযায়ী এটা হচ্ছে রেন্ডার শুরু হবে আর কি। তো আমার এখানে মাত্র হচ্ছে 1 মিনিট 15 সেকেন্ড সময় নেবে, 1 মিনিট 15। এটা হচ্ছে আপনার রে ট্রেসিং রেন্ডার না, আপনার রে ট্রেসিং বাদে যেই রেন্ডারটা আছে আর কি, সেই রেন্ডার হিসেবে এখানে কাজ করতেছে। রে ট্রেসিং দিলে এর কোয়ালিটি আরেকটু অন্যরকম আসবে, ম্যাটেরিয়ালের বাস্তবে যে রের কারণে যেই ইন্টেন্সিটি হয় সেই টাইপের আসবে আর কি। তো আমি এটাই রেন্ডার দিচ্ছি ডিফল্টভাবে। তো আমাদের রেন্ডারটা হয়ে গেছে অলরেডি, এটা যদি দেখি চমৎকার একটা রেন্ডার আসছে, এবং রেন্ডার রাস্টার রেন্ডারিং, তো যেই রেন্ডার দিচ্ছে আমাদের এই কোয়ালিটি অনুযায়ী ওকে, প্রিন্ট মিডিয়ার জন্য ওকে আছে। আমি এখান থেকে কেটে দিচ্ছি। ফটোশপে আমরা পোস্ট প্রসেসিং করলে এর থেকে আরও বেটার লাগবে। তো এখানে আমি লুমিয়নের আর কিছু জিনিস আপনাদের সাথে দেখাইতে চাইছি, যেমন আমি বিল্ডে আসি, আমাদের যখন অ্যানিমেশনটা তৈরি করবো আমরা লুমিয়নের ক্ষেত্রে, তো আমরা এই পজিশনে আসি, আসার পরে আমাদের তো এখান দিয়ে গাড়ি চলবে, আসলে রোড দিয়ে তো গাড়ি চলে। তো এখান থেকে কন্টেন্ট লাইব্রেরি, ট্রি, এই ট্রিগুলোকে আরো দূরে নিয়ে যাই শেষের দিকে। তো এখান থেকে আমরা ভেহিকেল এখান থেকে অ্যাড করি, ট্রান্সপোর্ট। তো ট্রান্সপোর্ট এইখান থেকে আমাদের বেটার হয় এখান থেকে একটা লাইন তৈরি করি আর কি, ট্রান্সপোর্টেশনের লাইন তৈরি করি। তো এইখান থেকে নিয়ে যদি আমরা এই পর্যন্ত একটা লাইন দেই, তারপরে এখান থেকে যদি আমাদের ভেহিকেলসগুলো অ্যাড করি, যেমন আমাদের জেনারেলি হয় হচ্ছে এসইউভি যেগুলো আছে, কার 1 এখানে প্লেসমেন্ট করলাম, কার 1 প্লেস হইল, কার 2 প্লেস করি এখানে, 2 প্লেস হইল, কার 3 প্লেস করি এখানে, কার 3 প্লেস হইল। সাথে অন্যান্য যানবাহন যদি আমরা অ্যাড করতে চাই, ট্রাক অ্যাড হইল এখানে। তারপরে এখান থেকে নাম্বার অফ আইটেম আমরা বাড়াইতে পারি। এই পাশের অংশটাকে আমি একটু সোজা করি, এদিকে দিই, তাহলে সোজা হয়ে যাবে এই গাড়িগুলো। তারপরে ওকেতে ক্লিক করি।
করার পরে এখন যদি আমি হচ্ছে যে অ্যানিমেশন পেনে যাই, এখান থেকে হচ্ছে যে মুভি পেন বা অ্যানিমেশন পেন, এখানে যাওয়ার পরে আমি যদি জাস্ট এখানে আমরা অ্যানিমেশন একটা তৈরি করতে হবে, তো তৈরি করার জন্য এডিট ক্লিপে যাব। এডিট ক্লিপে গিয়ে এখানে আমাদের ডিফল্ট কিছু আছে, এগুলো ডাবল ক্লিক করে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে আমরা আমাদের যেই ক্যামেরা মুভমেন্ট আছে, ক্যামেরা মুভমেন্টটাকে এখানে নেই। আমি টপ থেকে একটা ভিউ তৈরি করবো আর কি। তো আসার পরে এখান থেকে আমি হচ্ছে একটা অ্যানিমেশন নিলাম, মানে একটা ফ্রেম তৈরি হইলো। তারপরে আমি ডাব্লিউ দিয়ে নিচের দিকে আসি, সেম একইভাবে যে এখান থেকে ইজ আউট স্মুথ, ইজ ইন স্মুথ আছে, আমি এখান থেকে আরেকটা শট নিলাম। তার মানে আমি যদি এখান থেকে এখন তারপরে ফোকাল লেন্থটাও কন্ট্রোল করতে পারি। আমি ফোকাল লেন্থটা কন্ট্রোল করতেছি না, ওকে প্রেস করলাম। দেওয়ার পরে এইখান থেকে যে আমাদের ডিফল্ট যেই প্রপার্টিটা আছে রিয়েলিস্টিকেই রাখি। রাখার পরে এখন যদি আমরা হচ্ছে যে আমাদের মুভিটা প্লে করি, এখান থেকে যদি প্লে করি তাহলে দেখেন, আচ্ছা সরি, এখান থেকে আমাদের একটু এরর হয়ে গেছে। আমরা আমাদের আবার হচ্ছে এডিট ক্লিপে যাই। অ্যাসপেক্ট রেশিও ঠিক আছে, পরেরটাও ঠিক আছে। তার মানে আমি যদি এখান থেকে প্লে করি, এদিক হওয়ার তো কথা না, আমাদের হওয়ার কথা এই ডিরেকশনেই। আচ্ছা আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি, আমরা নতুন করে নেব। আসলে এটাকে ডিলিট করে দিই। তারপরে আমরা হচ্ছে যে ক্যামেরা পথ ইউজ করতে পারি, রেকর্ড করতে পারি। ইম্পোর্ট ক্যামেরা পথটা ইম্পোর্ট করতে, তো আমরা রেকর্ডে দেবো। এখান থেকে সহজ প্রসেস হচ্ছে রেকর্ড দেওয়া। তারপরে এখান থেকে একটা শট নেই, তারপরে নিচের দিকে নামি, তারপরে এখানে একটা শট রাখি। এইখানে আর একটা শট নেই, তো তিনটা শট নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি হচ্ছে যদি প্রিভিউ দেখি, তো এরকম একটা হচ্ছে অ্যানিমেশন তৈরি হবে। অ্যানিমেশন তৈরি হইলো। তো আমরা এই ক্লিপ তৈরি করা শেষ, কিন্তু এর মধ্যে আমাদের যেই ইফেক্টগুলো আছে, আমি যদি এখানে আসি, আনপাস করি, আমাদের অবজেক্ট কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবো না। তো সিলেক্ট করতে গেলে কী হবে, আমরা এখানে ওকে ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের এইখান থেকে হচ্ছে যে ইসে যেতে হবে, এইখান থেকে আমাদের প্রিসেটটা ক্লিক করতে হবে। এখান থেকে এই স্টাইলটা আমি হচ্ছে রিয়েলিস্টিক নিলাম। তো রিয়েলিস্টিক নিলে আমাদের কি অবস্থা আসে, এরকম আসে আর কি। রেন্ডারের পর দেখা যাবে আসলে কি অ্যাকচুয়ালি কি আসতেছে। খারাপ আসবে না, ভালো আসবে আশা করা যাচ্ছে। তো এখান থেকে আমাদের হচ্ছে যে একটা ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্টটা হচ্ছে মুভিং কার। তো মুভিং কার আমরা হচ্ছে ইউটিলিটিতে পাবো না, আমরা পাবো হচ্ছে গিয়ে অ্যানিমেশনের ক্ষেত্রে পাবো। এখান থেকে পাবো হচ্ছে যে মাস মুভি পাবো। তো সিলেক্ট করি, এডিটে গিয়ে আমরা যদি হচ্ছে যে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত অবজেক্ট দেই,
এবং এটার হচ্ছে পথ উইথটা যদি বাড়াই দেই, এটাকে আর একটু এদিক নিয়ে আসি, পথের উইথটা আর একটু বাড়াই দেই, কারের স্পিড যদি আর একটু বাড়াই দেই, আমাদের অবজেক্টটা সিলেক্ট করে ফেলছে, পথ উইথটা কমায় ফেলি। আমাদের অবজেক্টটা ধরতেছে আর কি, অবজেক্ট মুভ করা যাবে না, আমাদের আসলে ভেহিকেল মুভ করতে হবে। টগল গ্রুপস, টগল ইম্পোর্টেড মডেল, তাহলে মডেলটা কিন্তু এখন আর ধরবে না। আমরা পথ উইথটা বাড়াই দিই, অনলি আমাদের পিপলও ধরবে না, শুধু ভেহিকেল ধরবে। তারপরে এখান থেকে হচ্ছে যে ক্লিক করি, তো দেখতে পারবো যে আমাদের ভেহিকেলগুলো বা গাড়িগুলো চলতেছে। তো গাড়ির স্পিডটা আর একটু বাড়াই দিতে হবে, এত কম হইলে হবে না। তো আমরা এখানে ওকেতে ক্লিক করি। তারপরে যদি এখন আমরা হচ্ছে আমাদের প্রিভিউটা দেখি, তো এই যে আমাদের গাড়ি চলবে, একই সাথে অ্যানিমেশন তৈরি হবে। তো এই খুব সহজেই এইভাবে অ্যানিমেশন, মুভ অ্যানিমেশন করতে পারবেন। তারপরে আমরা আমাদের বার্ডস এখান থেকে উঠতে পারবে, এই টাইপের অ্যানিমেশন আমরা এখানে অ্যাড করতে পারি, খুবই সিম্পল। একইভাবে আমরা হচ্ছে আমাদের এখান থেকে এই যে অবজেক্ট, আমাদের বিল্ড মোডে গিয়ে পাখি দিব, পাখিকে মুভ করব, একইভাবে মুভ হয়ে যাবে, ফ্লক অফ বার্ডস। তো আমরা সেম এই জিনিসটাকে এখন হচ্ছে রেন্ডার দিব, জাস্ট রেন্ডার ক্লিপে ক্লিক করব। তারপরে হচ্ছে রেন্ডার আউটপুট কোয়ালিটিটা কেমন হবে, 30 fps হলে 30 fps দিব। তারপরে ফুল এইচডি দেই বা এইচডি দেই, আমি আপাতত এইচডিতে রেন্ডার দিচ্ছি। তারপরে আমাদের যেই রেন্ডার টাইপ প্রজেক্ট, আমি আরও অন্যান্য এর মধ্যে রেন্ডার দিব, এই রেন্ডারগুলো আমি অ্যাড করব। প্রজেক্ট 2 MP4 সাইজ, তো এখান থেকে রেন্ডারিং হচ্ছে শুরু হবে। খুবই রিয়েলিস্টিক লাগতেছে আমাদের। এখানে তো কালার চেঞ্জ করিনি, কালার চেঞ্জ করলে আরও বেটার লাগতো। তো এখান থেকে সময় দেখাচ্ছে 42 মিনিট লাগবে, 10 সেকেন্ডের ভিডিও 46 মিনিট সময় নেবে। সময় যা দেখাচ্ছে বাস্তবে আসলে অ্যাকচুয়ালি তাই লাগবে। তো এই হচ্ছে ইসের ক্ষেত্রে, আমাদের লুমিনার ক্ষেত্রে ইস্যু, যে লুমিনার টাইমটা একটু বেশি নেয়। ইফেক্ট যত বেশি হয় লুমিনার রেন্ডার টাইম তত বেশি নেয়। তো আমার রেন্ডারটা চলুক, আমি এখান থেকে ভিডিওটা পজ করে দিই। আমাদের রেন্ডারটা কুইক হওয়ার জন্য আমি এটাকে পজ করে দিচ্ছি, আমি আবার রেন্ডার দিব। রেন্ডারটা হচ্ছে কাস্টম স্টাইলে দিব আর কি, যাতে আমাদের রেন্ডার টাইমটা একটু কম লাগে। তো আপনাদের সাফিসিয়েন্ট টাইম থাকলে তখন হচ্ছে আপনারা রেন্ডারটা আসলে ওই সেটিংস অনুযায়ী দিয়ে নেবেন। তো এখান থেকে আমি হচ্ছে আর রিয়েলিস্টিক রাখতেছি না, এখান থেকে আমি কাস্টমে চলে যাচ্ছি। কাস্টমে যাওয়ার পরে আমার যে ইফেক্টগুলো আছে, ইফেক্টগুলো কিন্তু এখন আর থাকতেছে না। ইফেক্টগুলো এখনও থাকতেছে না, আমি রেন্ডারে মুভ করি, ক্লিপ রেন্ডার, এখান থেকে রেজলিউশনটা আমি একটু কমাইতেছি তাড়াতাড়ি রেন্ডার হওয়ার জন্য। এইচডি রেন্ডার ইন, তো এখন যদি দেখেন এখন আমার সময় কিন্তু অনেক কম লাগবে, কত 10 মিনিট, কারণ আমি হচ্ছে অন্যান্য ইফেক্ট দিই নাই। ইফেক্ট দিলে হচ্ছে টাইম আরও বেশি লাগবে, যত বেশি ইফেক্ট হবে আপনার টাইম তত বেশি লাগবে। আমাদের রেন্ডার কমপ্লিট হয়ে গেছে, আমরা যদি আমাদের রেন্ডারিং ভিডিওটা দেখি, চমৎকার রেন্ডারিং হয়েছে। আশা করি আপনারা এইভাবে হচ্ছে অ্যানিমেশনগুলো তৈরি করতে পারবেন।